চুল ঝরে পড়ে যাচ্ছে, এই প্রবলেম কিন্তু এখন সকলেরই দেখা দিয়েছে। তো দেখো চুল ঝরে পড়ে গিয়ে চুল রাফ হয়ে যাচ্ছে, যেমন পাটের মতো হয়ে গেছে। তো চুলে এত কিছু ইউজ করেও কিন্তু তোমাদের কোনো ফলাফল হচ্ছে না। দেখতে পাচ্ছ চুলটা কতটা রাফ হয়ে গেছে। তো সেই সমস্যার সমাধানই আজকে করবো। চুল হবে সিল্কি, শাইনি, স্মুথ, সফট। চুলে ঝরা পড়া কমবে, চুলে গ্রোথ হবে, লম্বা হবে, সিল্কি হবে। চুল যতবারই আঁচড়াও চুল কিন্তু একটাও চিরুনির মধ্যে আসবে না। সত্যি বন্ধুরা, এটা কথাটা সত্যি একদম। তোমরা এই উপাদানটি একবার ইউজ করে দেখো, ফল হাতে নাতেই পাবে, চুল ঠিক এই রকম হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো চুলের সমস্যা কিন্তু এখন সকলেরই দেখা দেয়। চুল ঝরে পড়ে যায়, অল্প বয়সেই দেখবে চুল পেকে যায়, চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল পড়ে গিয়ে চুল পাতলা হয়ে যায়। তো এই সমস্যার সমাধান আছে, তবে সেটা ঘরোয়া কিছু উপাদান দিয়েই আমি এমন কিছু একটা জিনিস তৈরি করব যেটা ইউজ করলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান তোমরা খুঁজে পাবে। তো দেখো অল্প বয়সে দেখবে এখন চুল পেকে যাচ্ছে, পেটের প্রবলেমেই বলো, তারপর চুলের খুশকি হয়, ইনফেকশান হয়, সমস্ত কারণে চুল ঝরে পড়ে যায়, চুলের গোড়া পাতলা হয়েছে। যখনই দেখবে চুলটা একটু বড় হতে শুরু করে তখনই দেখবে চুলের গোড়া পাতলা হয়ে চুল পড়তে শুরু করে, যার জন্য বাধ্য হয়ে আমরা চুলটা কেটে ফেলি। তো সেই সমস্ত সমস্যার সমাধান আমি দেখাচ্ছি। তো দেখো চুল রাফ হয়ে গিয়ে চুলের ডগা ফেটে যায়, দুটো মুখ বেরিয়ে যায়, সমস্ত সমস্যার সমাধান কিন্তু একটি উপায় আমরা করতে পারি। তাই জন্য প্রোটিন খাবার, ড্রাই ফ্রুট, ফল, সবজি কিন্তু তোমাদের খেতে হবে নিয়ম করে, তাহলে কিন্তু চুলের গোড়া শক্ত হবে। চুলের জন্য প্রোটিনেরও দরকার আছে, তাই জন্য ড্রাই ফ্রুট বলো, সবজি বলো, ফল নিয়মিত খেতে হবে। আর চুলের ট্রিটমেন্টও করতে হবে তার সাথে। তো চলো দেখা যাক কীভাবে আমি চুলের ট্রিটমেন্ট করি। এখানে নিয়ে নেবো দই। টক দই চুলের জন্য ভীষণ ভালো, যেমন স্কিনের জন্য ভালো, তেমনি কিন্তু টক দই কিন্তু তোমার চুলের জন্য ভীষণ উপকারী একটা উপাদান। টক দইয়ের ফলে কিন্তু চুলে ঝরা পড়া তো কমবে। আর এই দেওয়া হচ্ছে লেবু। অনেকের চুলে কিন্তু লেবু শ্যুট করে না, তারা কিন্তু লেবুটা অ্যাভয়েড করবে, যাদের শ্যুট করে না। তো আমি দিয়ে নিলাম পাতিলেবুর রস, আর এখানে দিয়ে দেবো নারকেল তেল। নারকেল তেল চুলকে সিল্কি করে, স্মুথ করে। আর টক দই কিন্তু চুলে ঝরা পড়া কমবে। চুলে প্রোটিনের জন্য কিন্তু ভীষণ উপকারী হচ্ছে টক দই। টক দই, লেবু, আর দিয়ে দিলাম এখানে তেল, আর একটা ডিম। ডিমের অনেকে হলুদ অংশটা দাও, সাদাটা দাও, অনেকে কিন্তু আমি পুরো ডিমটা এখানে ফেটিয়ে দিয়ে দিলাম। এবার পুরো অংশটাকে ভালো করে ফেটিয়ে নেবো। তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু এটা মিশিয়ে নিতে পারো, তাহলে ভালো হবে। এবার আমি এমনি হাতে করে মিশিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিলেও হবে। আর তোমরা যারা মিক্সার গ্রাইন্ডারে দেবে সেই মিক্সারে দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারো। তো সমস্ত উপাদানটা আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। তো দেখো এটা যাতে দইটা একদম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে না থাকে, ভালো করে মিশে যায়। সমস্ত উপাদানগুলো মিশে গেলে তবেই কিন্তু সেটা কার্যকরী হবে। তো এর মধ্যে আরও একটা উপাদান আমি দেবো, আগে এটা ভালো করে মিশিয়ে নিই, তারপরে আমি ওই উপাদানটা অ্যাড করবো, যেটা কিন্তু সকলের বাড়িতেই আছে। আর এই উপাদানগুলো কিন্তু তোমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয় না, এগুলো সবার বাড়িতে আর হাতের কাছেই থাকে। তো সপ্তাহে 2 দিন তোমরা ইউজ করো, আর যাদের সময় নেই তারা 1 দিন ইউজ করবে, ভীষণ ফলাফল পাবে। আর দিয়ে দেবো অ্যালোভেরা গাছের অ্যালোভেরা যে জেলটা। তোমরা এটা যদি বাড়িতে গাছ থাকে ভীষণ ভালো। হ্যাঁ, আর একটা কথা বলবো, অ্যালোভেরার একটা ডাল পুঁতে দাও বন্ধুরা, দেখবে অ্যালোভেরা পুরো গাছ বাড়িতে ভর্তি হয়ে যাবে। তো এইটা যদি দাও ভীষণ উপকারী। যাদের নেই তারা বাজার চলতি অ্যালোভেরা জেল কিনে নিয়ে দিতে পারো। যেহেতু আমার বাড়িতে গাছ আছে তাই আমি অ্যালোভেরা জেলটা এই পাতা থেকে বার করে নিয়েই দিলাম। তো দেখো এখানে অ্যালোভেরা জেলটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবো। এই মিশ্রণটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবো, আর মিক্সিতে দিলেও কিন্তু ভালো হবে। সমস্ত মিশিয়ে নিয়ে এবার আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম, নিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে। জট চুলে কিন্তু কখনোই লাগাবে না। এবার আমার একা না লাগাতে মানে ঠিকঠাক হয় না বা পারি না, তো ওই জন্য একজনকে দিয়ে বললাম এটা চুলে ভালো করে লাগিয়ে দিতে, গোড়ায় গোড়ায়। কারণ এটা গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসাজ করে লাগালে ভীষণ ভালো কিন্তু ফলাফল পাওয়া যাবে। তো দেখো আমার চুলে ভালো করে এটা লাগিয়ে দিয়েছিল। চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় লাগাবে, আর বাকি যেটা থাকবে পুরো চুলেই কিন্তু লাগিয়ে নেবে। চুল হবে সিল্কি, স্মুথ, শাইনি, চকচকে। আর এতটাই চুলটা সফট হবে তোমরা নিজেরা ধরেই বুঝতে পারবে যে চুলটা কতটা হালকা হয়ে গেছে।
আর কতটা সুন্দর সিল্কি হয়ে যাবে, সফট হবে। তোমরা নিজেরাই চুলে হাত দেবে, দেখবে কত ভালো লাগবে। তো দেখো এবার ভালো করে এটাকে আমি লাগিয়ে নেব চুলের গোড়ায় গোড়ায়, আর পুরো প্রত্যেকটা চুলের মধ্যে আমি ভালো করে মিশ্রণটা লাগিয়ে, কিন্তু সেই দিন তোমরা শ্যাম্পু করবে না, ঠিক আছে? সেই দিন এটা জল দিয়ে ধুয়ে পরের দিন শ্যাম্পু করবে। অনেকে ডিমের গন্ধ সহ্য হয় না, শ্যাম্পু করে নেয়, কিন্তু না সহ্য হলে শ্যাম্পু করে নেবে। যতটা পারবে না করাটাই বেটার হবে। আর এটা মেখে 2-3 ঘন্টা রেখে দেবে, যাতে একদম ভালো করে এটা চুলের সাথে মিশে যায়। তারপরে এটা ধুয়ে নেবে। তো দেখো পরের দিন উঠে তোমরা শ্যাম্পু করে নেবে, তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমার মাখা হয়ে গেছে পুরো চুলটাতে। এবার এটাকে আমি রেখে দেবো মোটামুটি 2-3 ঘন্টার মতো। তারপরে এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, আর নেক্সট দিন শ্যাম্পু করবে। দেখবে ফলাফল কত ভালো হবে। সপ্তাহে একদিন ইউজ করো, বা যাদের সময় নেই মাসে একদিন ইউজ করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখো চুলটা কতটা নরম, সিল্কি, শাইনি হয়েছে, সফট হয়েছে। চুলে ঝরা পড়া তো কমবে, চুল হবে কালো, সিল্কি। তো দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। সামনে পুজো আসছে, তো পার্লারে না গিয়ে তোমরা ঝটপট বাড়িতে এটি ব্যবহার করে দেখো, ভীষণ ভালো উপকার পাবে। চুল হবে কালো, সিল্কি, শাইনি, স্মুথ। এতটা চুলটা স্মুথ হবে তোমরা হাত দিয়ে ধরেই বুঝতে পারবে। আর চুলের ঝরা পড়া কিন্তু একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। যাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিই, যাতে এই সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো একবার ইউজ করে দেখো বন্ধুরা, কতটা ফলাফল পাবে আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, ফল তোমরা হাতে না হাতে পাবে, সেই দিনই বুঝতে পারবে চুলটা ধোয়ার পর। তো পরের দিন শ্যাম্পু করে নিও। চলো বন্ধুরা, টাটা।